বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর নামে শুরু করছি। ওয়াজ্জারাতে জারওয়া, শপথ ওই ঝঞ্ঝা বায়ুর যে ধুলাবালি উড়ায়। ফাল হামলাতে বেকরা, কসম ওই সমস্ত মেঘের যে মেঘ পানি বহন করে। ফাল জারিয়াতে ইউসরা, শপথ ওই সমস্ত নৌযানগুলির যেগুলি সহজে চলাচল করে। ফাল মুকাসসিমাতে আমরা, শপথ ওই সকল ফেরেশতার যারা কর্মবন্টন করে। এই শপথ করে আল্লাহ সামনে বলছেন কি, ইন্নামা তুয়াদুনা লাসাদিক, নিশ্চয়ই তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে পরকালে তোমাদের মাঠে তোলা হবে, বিচার করা হবে, এই প্রতিশ্রুতিটা সত্য। এই শপথগুলি করে আল্লাহ কথা বললেন যে তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে তোমরা বিচারের দিনে, ডে অফ জাজমেন্ট, বিচারের দিনে তোমরা উঠবে সবাই এবং সবাই বিচার করব, এই প্রতিশ্রুতিটা সত্য। তো এই কথাগুলির মধ্যে কোনো ব্যাপক কিছু নাই, কিন্তু মুকাসসিমাতে আমরা, এটা একটু তাফসীর প্রয়োজন। যে ফেরেশতারা কর্ম বন্টন করে, আদেশ বন্টন করে, সেই ফেরেশতাদের শপথ করেছেন আল্লাহ। তো মানুষের কর্মবন্টনটা কিভাবে হয় এটা কিন্তু আমরা সম্পূর্ণরূপে আমরা বুঝতে পারছি না। সূরা দোকানের মধ্যে আল্লাহ বলছেন ফিয়া ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, যে হাকিম হচ্ছে আল্লাহ তাআলা, তার সমস্ত আদেশ এটা সম্মানিত একটা রাতে, এই সম্মানিত রাতটা হচ্ছে কদরের রাত, এই রাত্রে কর্মবন্টন করা হয়। কর্মবন্টন অর্থ হচ্ছে যে 1 বছরের আমল এইটা আল্লাহ তাআলা এই রাতে ফেরেশতাদের কাছে হস্তান্তর করেন। তাকদীরের মূল কপিটা আল্লাহর কাছে, এটা কারো কাছে আল্লাহ দেন না। এটা কোরআনেই বলা, আল্লাহ মায়াশা ওয়াসবিত ওয়া ইনদাহু উম্মুল কিতাব, আল্লাহ যা ইচ্ছা মুছে ফেলেন, যা ইচ্ছা ঠিক রাখেন। মূল অরিজিনাল কপি এটা আল্লাহর হাতে, তাকদীরের মূল কপিটা আল্লাহর হাতে। তিনি যা ইচ্ছা মুছে ফেলেন, যা ইচ্ছা ঠিক রাখেন। এটার ডুপ্লিকেট কপি আল্লাহ তাআলা কাউকে দেন না, নিজ হাতে রাখেন। তার কারণ এটা তিনি প্রয়োজন বোধে পরিবর্তন করবেন, এবং পরিবর্তনটা কীভাবে হবে এটা আমাদের শ্রম। আল্লাহ বলছেন লাইসা লিল ইনসানি মা সাআ, মানুষ উহাই লাভ করবে যার জন্য সে পরিশ্রম করে, পরিশ্রমের ফলেই মানুষ পাবে। তাহলে এই জন্য আমাদের পরিশ্রমের ফলে আমাদের তকদিরের পরিবর্তন ঘটতে পারে। আর এই পরিবর্তন ঘটলে তখন এই পরিবর্তনটা করার একমাত্র ক্ষমতা আল্লাহ তাআলার। এই জন্য তকদিরের যে মূল কপিটা, যেটা আমরা হাদিসে পাই যে একটা মানুষ জন্মের 50,000 বছর আগে এটা আল্লাহ লেখেন, সে আল্লাহ লিখতে পারেন, কিন্তু এটার সম্বন্ধে আমাদের জ্ঞান নাই। আমাদের ভবিষ্যৎ কীভাবে আল্লাহ জানেন, সে লিখতে পারেন, কিন্তু আমরা জানি না এবং আমরা চিন্তাও করব না। আমরা চিন্তা করব আমাদেরকে যে পরিশ্রম করতে বলা হয়েছে সেই পথে আমরা পরিশ্রম করব। আমাদেরকে আলোর পথ দেখানো হয়েছে, আলোর পথে আমরা চলব, আমরা অন্ধকারে ঢুকবো না। এটা হলো আমাদের কাজ। এরপরে আমাদের তকদিরে কী আছে আল্লাহ জানে, সেটা তারই ব্যাপার, সেটা আমাদের কোনো ব্যাপার না। তিনি মিথ্যা বলেন না, তার প্রতিশ্রুতি সত্য। তিনি বলছেন যে তোমরা ভালো করলে তার ফল তোমরা পাবেই, আর মন্দ করলেও তোমরা তার বিচার পাবেই। কাজে আমাদের কাজ হচ্ছে পথ দেখে পরিশ্রম করা। তাকদিরে কী আছে এটা অনুসন্ধান করা আমাদের এটা ঠিক না, এবং অনুসন্ধান করলে আমরা হারিয়ে যাব সমুদ্রের মধ্যে, আমরা বের হয়ে আসতে পারবো না। এই জন্য এটা আল্লাহ যা বলছে ওটাই যথেষ্ট, যে তাকদিরের মূল কপিটা আল্লাহর হাতে, তিনি যা ইচ্ছা ঠিক রাখেন, যা ইচ্ছা মুছে ফেলেন, এটা তার ব্যাপার। তো এখানে কর্মবন্টন বলা হয়েছে যে 1 বছরের আমল আল্লাহ তাআলা রমজান মাসের কদরের রাতে ফেরেশতাদের হস্তান্তর করেন, এবং ওগুলি আবার প্রতিদিন যে আমরা যেটা করি, আমরা আমাদের জীবনে যা কিছু আমরা করি, আমরা ঘটাই বা ঘটে, এগুলো কিন্তু এর সাথে ফেরেশতাদের একটা সম্পর্ক আছে। আমরাই আমাদের ফলে আমাদের চেষ্টার মাধ্যমে আমরা করছি, কিন্তু এখানেও ওই ফেরেশতাদের ডিউটি এটার সাথেও আছে। এগুলি অতি কঠিন বিষয়গুলো আমরা আসলে পুরোপুরি বুঝতে পারছি না। একটা পেয়ালায় আমরা সবাই সামনে খাবার আমরা খাবো, কিন্তু ওই পেয়ালার কোন টুকরোটা আমার এটা কিন্তু আল্লাহ জানেন, এবং ওই টুকরোটা আমার জন্যই উঠবে ঘুরা। যে সেবা করবে
যে মানে যে সরবরাহ করে সার্ভ করবে, সে ওই আমার জন্য ওইটাই তুলবে যেটা আমার ভাগ্যে আছে। কাজে এখানে এই মানে দৈনন্দিন জীবনেও আমরা যা করছি এটার পিছনেও আল্লাহর ফেরেশতাদের মানে কর্মকাণ্ড এটার সাথে জড়িত। যেমন ওখানে লেখা আছে, এবং দৈনন্দিন কর্মকাণ্ডের সাথেও ফেরেশতাদের একটা সম্পর্ক আছে। এটা হচ্ছে মুকাসসিমাতে আমরা, অর্থাৎ তারা সমস্ত কর্মগুলি বন্টন করেন। তাহলে আপনার পেয়ালার তরকারিও বন্টন করার সময় ফেরেশতাদের হাত আছে। কথা বলতে পারছেন? আপনি ফল খাবেন, একই পাত্রে খাচ্ছেন, কে কোনটা খাবে এটা এখানেও ফেরেশতাদের একটা বন্টনের তার একটা সম্পর্ক আছে আল্লাহর পক্ষ থেকে। মানে আমরা যত কঠিন পাহারা এবং যত রকমের কড়াকড়ির মধ্যে আমরা আছি, এটা চিন্তা করলে অবাক। এটা মানে আল্লাহর কোনো সৃষ্টি এরকম জটিলতার মধ্যে নাই, এরকম জটিলতার মধ্যে আমরা, এবং আমরা এই সময়টা পার করতে পারলে আমাদের জন্য মহাসুখ শান্তির একটা সুসংবাদ আছে। কিন্তু এইখানে যদি আমরা গাফেল হই, এই বিষয়গুলি আমরা চিন্তা না করে যদি আমরা মানে সময় কাটানোর জন্য আমরা রিক্রিয়েশনাল ফাংশন আমাদের যে পৃথিবীতে যা আছে না এগুলির মধ্যে আমরা ঢুকি, তাহলে কিন্তু আমরা মূল বস্তুটাকে আমরা হারিয়ে ফেলব। আর বর্তমান পৃথিবীর যে মিডিয়া, এগুলির কিন্তু মূল লক্ষ্যই এইটা যে মুসলমানরা তাদের সময়টা আসল কাজে ব্যয় না করে অন্য কাজে তাদের সময়টা ব্যয় হয়ে যাক। আলেমদের মাসলাও ঠিক ওই লাইনে এমন কথা নিয়ে তর্কবিতর্ক শুরু হয় যাতে আমাদের সময়টা মানে বাজে আলাপের মধ্যেই নষ্ট হয়ে যাক, ভালো কাজে আমরা ব্যয় না করতে পারি। এই মোনাজাতের দোয়াতে আমি নাচতে না জড়িতে দলে এইটা হয়েছে এইটা হয়নি, এই যে খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা আমাদের সময় নষ্ট করছি। অথচ সমাজের বিষয়গুলো আপনাকে জিজ্ঞাসা করা হবে, সেটা হলো যে আপনি নিজে কি অবস্থায় ছিলেন, আপনার প্রতিবেশী কীরকম ছিল, আপনার প্রতিবেশীকে আপনি খাওয়াইছেন কিনা, এতিম মিসকিনের সেবা করেছেন কিনা, এটা তো আপনাকে সরাসরি জিজ্ঞাসা করা হবে। তো এই সমস্ত বিষয় যেগুলি ফরজ পর্যায়ে, সে বিষয়ে কিন্তু আমাদের আলোচনা সেগুলো আসে না। আমরা অন্য এই সুন্নাত মুস্তাহাব নফল এইগুলি নিয়ে আমরা সময়টা ব্যয় করে দিচ্ছি। কাজে এটা কিন্তু একটা মানে ষড়যন্ত্র, যে আমাদের সময়টা আমরা ভালো কাজে আমরা ব্যয় করতে পারছি না। তো মুকাসসিমাতে আমরা অর্থাৎ আমাদের কর্মবন্টন, আমরা যে দৈনন্দিন জীবনেও যে কর্মগুলি করি এগুলির পিছনেও আল্লাহর হাত আছে এবং আল্লাহর ফেরেশতাদের এর সাথে সম্পৃক্ততা আছে, এবং ওভাবেই আমরা করতে বাধ্য হচ্ছি এগুলি। কিন্তু এই করতে বাধ্য হওয়ার অর্থ এটা নয় যে আমরা আমাদের বিবেককে হারাবো। আমরা আমাদের বিবেককে সবসময়ই প্রাধান্য দিব এবং বিবেককে কাজে লাগাবো। এই সব কথা বলে আল্লাহ কি বললেন, ইন ওয়াদুন আল্লাহ সাদেক, নিশ্চয়ই তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয় সেটা সত্য, মানে বিচার হবে। ওয়াইন্না দিন আল্লাহ ওয়াক, এবং নিশ্চয়ই দিন মানে প্রতিদান দিবস অবশ্যই অনুষ্ঠিত হবে। দিন শব্দের বহু অর্থ আছে, দিন মানে বিধান, তো দিন মানে আনুগত্য। এখানে হলো প্রতিশ্রুতি দিবস, নিশ্চয়ই প্রতিশ্রুতি দিবস লা ওয়াকে অবশ্যই অনুষ্ঠিত হবে। প্রতিশ্রুতি দিবস আমাদের সামনে আসবে। আল্লাহ বলছেন আসসামা এ জাতিল হুবুক, আকাশের শপথ, যে আকাশ রাস্তা বিশিষ্ট আকাশ, মানে আকাশে বিমান চলে এর জন্য রাস্তা থাকে, যে কোন লাইনে বিমান চললে কোনখানে বায়ুমণ্ডলের চাপ কতখানি আছে কম বেশি। এটা যদি কোনোখানে বায়ুমণ্ডলের অবস্থা খুব এমন হয় হালকা হয়, তাহলে বিমান এয়ার কাট করবে, বিমান হঠাৎ করে নিচে পড়ে যাবে, অনেকখানি 200-100 ফিট নিচে ডেবে যাবে, তখন হঠাৎ করে মানুষরা ওর মধ্যে অ্যাক্সিডেন্ট করে বিবাদ হতে পারে। কাজে এই জন্য একটা লাইন করা আছে যে কোন লাইনে যে বিমানের যতখানি ভর করা বাতাস শুরু করে সেই পরিমাণ বাতাস কোন লাইনে আছে, সেই লাইন দিয়েই বিমানকে চলার জন্য রাস্তা করে দেওয়া হয়। তো নদীতে জাহাজ চলার জন্য আপনাকে লাইন করে দেওয়া আছে যে কোন লাইনে আপনার জাহাজটা চলতে পারবে, কোথাও ডুবোচর আছে, কোথাও অমুক সমস্যা আছে, ওটা লাইন করা থাকে। রাস্তাঘাট পৃথিবীতে এরকম একটা রাস্তাঘাটের লাইন করা আছে, আমরা ওগুলো চলি। তো আকাশে ওরকম রাস্তা করা আছে। তা আকাশে যে রাস্তা করা আছে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে বলেছেন। আর এখন আমরা আধুনিক যুগের মানুষরা বুঝি যে আকাশে রাস্তা আছে।
বিমান চলার জন্য নির্ধারিত পথ আছে, এই পথের বাইরে গেলে বিমান এয়ারক্যাট করতে পারে। এয়ারক্যাট বলতে মানে বিমানটা তাহলে 35 থেকে 40,000 ফিট উপর থেকে চলে কেন? তার কারণ এয়ারক্যাট হইলে বিমানটা 200-100 ফিট 200 ফিট নিচে দুম করে নেমে গেলে তাতে পৃথিবীর কোনো বড় বড় টাওয়ার বিল্ডিং গাছপালা যাতে স্পর্শ না করে, পাহাড় স্পর্শ না করে, এই জন্য বিমানটা কিন্তু অতখানি উপরে উঠে তারপর সেটা মানে চলতে শুরু করে, এর আগে খালি উঠতেই থাকে উপরের দিকে। এখন এইটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন আজ থেকে 1000 বছর আগে, যে সময় মানুষ বিমান কি আর নামও কেউ জানতো না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় এই কথাটা বলে গেছেন, আসসামায়ে যাতিল হুবুক, রাস্তা বিশিষ্ট আকাশ। এই জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী বলা হয়, বিশ্বের 1 নম্বর মানুষ বলা হয়, বোথ রিলিজিয়াস অ্যান্ড সেকুলার, ধর্মের দিক থেকেও এবং পার্থিব দিক থেকে মুসলমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের 1 নম্বর মানুষ। অথচ তিনি কোনো প্রতিষ্ঠানের শিক্ষা গ্রহণ করেন নেই, তার শিক্ষক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আসসামায়ে যাতিল হুবুক ইন্নাকুম লাফি কাউলে মুখতালিফ, নিশ্চয়ই তোমরা নানাবিধ কথার মধ্যে আসো, নানাবিধ কথা বলছো। কেউ বলছো মহাসম পাগল, কেউ বলছো জাদুকর, কেউ বলছো গণক, কেউ বলছো কবি, এভাবে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানাবিধ কথার দ্বারা তোমরা আঘাত করছো। আল্লাহ বলেন ইউফাকু আনহু মান উফেক, দূরে রাখা হয় তাকে যে নিজে উহা থেকে দূরে থাকে। মারাত্মক কথা, এই কোরআন সম্পর্কে বলা হয়েছে দূরে রাখা হয় এই কোরআন থেকে মান উফেক, যে নিজে দূরে থাকে। তাহলে দেখেন তো, আপনি অগ্রসর না হলে আপনাকে হেদায়েত আল্লাহ দিবে না জোর করে। ইউফাকু আনহু মান উফেক, খুব ছোট্ট কথা, দূরে রাখা হয় এই কোরআন থেকে যে নিজে দূরে থাকে। তাহলে দূরে থাকলে হবে না, আপনাকে কাছে আসতে হবে কোরআন থেকে। আপনারা এখন অনেকে দূরে থাকছেন, এই মসজিদে বসে মনে হয় যে এটা করবো, কিন্তু বাইরে গেলে আর মনে হয় না যে এটা করি। এটা শয়তান আপনার পিছে আমার পিছে লাগাই আছে, সব সময়ই লাগা আছে, কোনো সময় তার বিরাম নাই। এটার নাম হলো কারিন শয়তান, যে সব সময় লেগে থাকে। আর মোমেন যারা, তারা আল্লাহকে স্মরণ করে, এই জন্য মোমেনের যে শয়তান মোমেনকে ওয়াসওয়াসা দেয়, এই শয়তানের নাম হলো খান্নাস। সূরা নাসের মধ্যে না, আল্লাযী ওয়াসওয়াসাল খান্নাস, এই খান্নাস হলো যে ওয়াসওয়াসা দিয়ে পালাইয়া যায়, আপনাকে একটা কুমন্ত্রণা দিয়ে পালাইয়া যায়, এই শয়তান হলো খান্নাস। আর কারিন হলো যে শয়তান সবসময়ই লেগেছে, পালায় না। মানে পালাবে কখন? পালায় যদি আল্লাহর জিকির আপনি করেন তাহলে ওরা পালাবে, আর জিকির না করলে, আল্লাহকে স্মরণ না করলে ওরা বসেই থাকবে। তাহলে শয়তান হলো 2 প্রকার, একটা হলো খান্নাস যারা মোমেনকে ওয়াসওয়াসা দিয়ে পালায়, আর একটা হলো কারিন যে পালায় না। মানে আপনি তাকে বাধা না দিলে সে পালাবে কেন? সে আরাম করে বসবে। তো আল্লাহ বলেন দূরে রাখা হয় তাকে যে কোরআন থেকে দূরে থাকে। কুতিল খাররাসুন, আল্লাহ বলেন মার হোক, ধ্বংস হোক ওই সমস্তদের যারা বানিয়ে বলে। খাররাসুন মানে অনুমান ভিত্তিক কথা বানিয়ে বানিয়ে বা কথা বলে। এরকম সমাজে বহু লোক আছে, দেখবে যে ঘন্টার পর ঘন্টা কোনো মানে যুক্তি তর্ক ছাড়াই বা কোনো আসমানি কিতাব বা কোনো মানে অথেন্টিক কোনো সোর্স ছাড়াই, রেফারেন্স ছাড়াই যা বিবেকে আসে এটা নিয়ে তর্ক করতে থাকে। এটা হলো খাররাসুন, বানানো কথা, কাল্পনিক কথার উপরে তর্ক বিতর্কে লিপ্ত হওয়া এবং সময় নষ্ট করা। আল্লাহ বলছে এদের মার হোক, মানে ধ্বংস হোক এরা, অনুমান ভিত্তিক কোনো কথা বলা যাবে না। আল্লাযীনা হুম ফী গামরাতিন সাহুন, আর এই লোকগুলি তাদের মূর্খতা অজ্ঞতার উপরে তারা সাহুন মানে তারা গাফেল, তারা উদাসীন, তারা অজ্ঞ এবং উদাসীন। তারা চিন্তা ভাবনা করে না যে আমার জীবনের সময়টা কিভাবে পার হয়ে যাচ্ছে। পৃথিবীর সবচাইতে মূল্যবান সম্পদ হচ্ছে সময়। এই ইলন মাস্কের যত সম্পদ আছে, এই যখন আজরাইল আসবে, ইলন মাস্ক তাকে সব সম্পদ দিয়ে 1 মিনিট সময় নিতে পারবে? বলেন? তাহলে পৃথিবীর সবচাইতে মূল্যবান বস্তু কি? সময়। কিন্তু এই সময় কাটার জন্য আপনারা কি করছেন? পৃথিবীতে শয়তানি কারখানা খুলে সময়, রিক্রিয়েশনাল ফাংশন, সময় কাটবে কিভাবে? সময় কাটান। এই সময় যে কাটান, এই সময় যাতে থাকে, এর জন্য আপনি সমস্ত পৃথিবীর ব্যয় করেও সম্পদ এক মিনিট সম্পদ আপনি কিনতে পারেন না, কোনো ক্ষমতা নাই। কাজে এই সময়ের মূল্যটা আপনারা দেন।
সময়ের মূল্য দেন, এই সময়টা কাজে লাগান। যখনই আপনি নীরবে থাকেন, আপনি সূরা ফাতিহা পড়েন, ইখলাস পড়েন, ফালাকনাথ সূরা, ছোট ছোট সূরাগুলি পড়েন, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, এগুলির মধ্যে আপনার সময়টা পার হোক, তাহলে আপনার এই সময়টা কাজে আসবে। পক্ষান্তরে এই যে বাজে খাররাসুন যেটা বললো, অনুমান ভিত্তিক কথার উপরে ঘন্টা বানানো তর্ক করে যাচ্ছে নিজের যুক্তির উপরে, এগুলো ঠিক না। আলুনা ইয়ানা ইয়ামুদ্দিন, তারা আপনাকে প্রশ্ন করে ইয়ামুদ্দিন, এই যে প্রতিদান দিবস, এটা কবে, কখন? আইয়ানা ইয়ামুদ্দিন, এই প্রতিদান দিবস কখন আসবে? তো আল্লাহ তার জবাব দিচ্ছেন যে কখন আসবে, শোনো, ইয়ামহুম আলান নারি ইফতানুন, যেদিন তাদেরকে আগুনের উপরে পোড়ানো হবে। মানে আল্লাহ যেমন তার জবাব তেমন, সে কি করে পরোয়া করে? সে মহাবিশ্বের মহামালিক, আমরা তার গোলাম, সে কি পরোয়া করে? কিয়ামত কবে এটা জিজ্ঞাসা করছো? যে যেদিন তোমাদেরকে আগুনে জ্বালানো হবে সেই দিন যাও, কি করবেন আপনি? এবং জুকু ফিতনাতাকুম, এবার তোমাদের শাস্তি সাথ গ্রহণ করো। হাজাদি কুনতুম তাস্তাজিলুম, এই হচ্ছে ওই বস্তু, যে বস্তুকে তোমরা দ্রুত কামনা করতেছিলে। কিয়ামত কই আসে না কেন? এখন এই আগুনে ঢোকো, মজা খাও, এর মধ্যে পোড়াও, নিজেরা জলো পড়ো, ধ্বংস হও। এ হলো ওই জিনিস যা তোমরা দুনিয়াতে ত্বরান্বিত করছিলে, দ্রুত কামনা করছিলে। আচ্ছা, এরপরে মুত্তাকিনদের কথা। মুত্তাকিন যে নিজেকে রক্ষা করে, সব সময় নিজেকে, মানে ওয়ার্ড অফ ইভিল, মানে মন্দ থেকে নিজেকে দূরে রাখে, এ হলো মুত্তাকিন। মন্দের মধ্যে যেন আপনি প্রবেশ না করেন। ইনাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, যারা নিজেকে মন্দ থেকে দূরে রাখছে পৃথিবীতে, তারা থাকবে বাগানের মধ্যে এবং ঝর্ণা এবং নহরের মধ্যে। তারা যে জায়গাটা থাকবে সেটা হবে বাগান, জান্নাত মানে বাগান, আর উয়ুন মানে ঝর্ণা, নহর, নদ নদী, এরকম জায়গায় তারা অবস্থান করবে। আখিযিনা মা আতাহুম রব্বুহুম, তারা গ্রহণ করবে ওই সব কিছু যা তাদের রব তাদেরকে দান করবে। আল্লাহর পক্ষ থেকে 3 বার একজন জান্নাতবাসীর বাড়িতে ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে উপঢৌকন নিয়ে আসবে। অনুমতি না নিয়ে বাড়িতে ঢুকবে না, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার নিয়ে আসবে। আর দিন তো বড়, 1000 বছরের সময় একটা দিন। আখিযিনা মা আতাহুম রব্বুহুম, তারা গ্রহণ করবে ওই সব কিছু যা তাদের রব তাদেরকে দান করবেন। ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন, নিশ্চয়ই এর পূর্বে অর্থাৎ পৃথিবীতে তারা ছিল মুহসিনিন, সৎকর্মশীল। তারা পৃথিবীতে কাজগুলোই করেছে সবসময়। এই লোকগুলি আজকে এই বাগানে, নহরে, জান্নাতে থাকবে এবং আল্লাহর পুরস্কার তারা গ্রহণ করবে। কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, এবং এই লোকগুলির বৈশিষ্ট্য যে রাতের অল্প সময় তারা ঘুমাতো। এই সাহাবায়ে কেরামদের কথা বলা হচ্ছে। রাসূলের সাহাবী যাদেরকে নিয়ে আল্লাহ রাসূল দিন কায়েম করেছেন এবং বিদায় হজে ঘোষণা পেয়েছেন যে দিন পূর্ণতা লাভ করেছে, এটা তো রাসূলের একার ক্রেডিট না, রাসূল এবং তার সাথীরা এদেরকে মিলে। আল ইয়াউমা আকমালতু লাকুম, লাকুম মানে কি তোমাদের জন্য, দীনাকুম মানে তোমাদের বিধান, এটা তো রাসূলকে একাকে বলা হয় নাই। তো ওই লোকগুলি হলো রাসূলের সাহাবী, 1 নম্বর সাহাবী। এদেরকে অনুকরণ করতে আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছেন যে রাসূলকে অনুকরণ করবে। এবং সাহাবীদের মধ্যে যারা সিনিয়র সাহাবীরা তো 3 শ্রেণীর, আপনাদেরকে আমি বারবার বলছি। আল্লাহ রসুলের নবুয়ত থেকে হুদায়বিয়ার পূর্বক্ষণ পর্যন্ত যারা ইসলাম গ্রহণ করছে তারা হলো 1 নম্বর। হুদায়বিয়া থেকে মক্কা বিজয় পর্যন্ত যারা ইসলাম গ্রহণ করেছে তারা হলো 2 নম্বর। আর মক্কা বিজয়ের পরে যারা ইসলাম করেছে তারা হচ্ছে 3 নম্বর। আর এই যত গণ্ডগোল দেখেন ইসলামের ইতিহাসে, এই 3 নম্বররা হলো এর গণ্ডগোলের প্রধান। এর সাথে কিছু সিনিয়ররাও আছে। আল্লাহ বলেন এই সাহাবীদের বৈশিষ্ট্য, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, তারা রাতে অল্প সময় ঘুমাতো, অধিকাংশ সময় রাত জেগে তারা আল্লাহর ইবাদত করতো, তাহাজ্জুদ নামাজ, কোরআন তেলাওয়াত এগুলো তারা করতো। আল্লাহ রাসূল অনেক সময় সাহাবায়ে কেরামদের অবস্থা তদারক করতেন। তা আবু বকর সিদ্দিকের ওখান থেকে যাওয়ার সময় দেখেন যে কোরআন পড়ছে খুব ক্ষীণ আওয়াজে। তো আল্লাহ রাসূল বললেন তুমি আর একটু উচ্চ স্বরে পড়ো। আবার উমর ফারুকের ওখান থেকে যাচ্ছিলেন, তখন দেখা যায় খুব জোরে পড়ে। তো আল্লাহ রাসূল বলেন তুমি আর একটু নিম্ন স্বরে পড়ো। তো উমর ফারুক বলেন যে আমি শয়তানকে তাড়াই এবং ঘুম দূর করি, এই জন্য জোরে পড়ছি। তো এভাবে আল্লাহ রাসূল ও সাহাবায়ে কেরামদেরকে ঘুরে দেখতেন যে তাদের রাতটা কীভাবে কাটছে। তা আল্লাহ বলেন আশারুম ইয়াস্তাগফিরুন, এভাবে
রাতের অংশ ঘুমাইয়া আসার মানে শেষ রাতে তারা আল্লাহর কাছে দোয়া করে, মানে তাহাজ্জুদ নামাজ শেষ করে তারপরে আল্লাহর কাছে তারা দোয়া প্রার্থনা করতেন। এইটা হলো সাহাবায়ে কেরামদের বৈশিষ্ট্য। যদি আপনারা অর্জন করতে পারেন তো আল্লাহর দরজা খোলা আছে, সবাইকে আল্লাহ দিবেন। আচ্ছা, এই লোকগুলি আর কি বৈশিষ্ট্য? অফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম, তাদের সম্পদের মধ্যে রয়েছে অধিকার। কাদের অধিকার? সায়েলের অধিকার। সায়েল মানে বেগার, ভিক্ষুক যে চেয়ে বেড়ায়, আর মাহরুম হলো যে সে চাইতে পারে না। তো আল্লাহ বলেন তাদের মালের মধ্যে আছে হক, মানে কি? অধিকার। তাহলে ভিক্ষুকের যে সম্পদ আপনি দিচ্ছেন এটা তার অধিকার, তা আপনি তো এহসান করছেন না। আল্লাহ বলছে এটা তার অধিকার। তার অধিকার যখন, তখন আপনি সম্মানসূচকভাবে তাকে দিবেন। কি হক মানে কি? হক, অধিকার। তা আল্লাহ বলেন তার সম্পদে আছে অধিকার। সায়েল মানে চেয়ে বেড়ায়, সায়েলের জন্য এবং মাহরুমদের জন্য। মাহরুম মানে যারা মানে বঞ্চিত, মানে ও লোকটা অসুস্থতার কারণে যুদ্ধে যেতে পারে না, যুদ্ধে গেলে তো যুদ্ধ করে যুদ্ধলব্ধ সম্পদ গনিমতের মাল পাইতো, স্পয়লা পরে থেকে এসে ভাগ পাইতো, সেটা পাচ্ছে না। বা নিজে অর্থের অভাবে ব্যবসা বাণিজ্য করতে পারছে না, এই মাহরুম। বা নিজে পঙ্গু, যার জন্য সে এটা করতে পারছে না, এ হলো মাহরুম। আর মাহরুম হলো আপনাদের পশু সম্পদ, এরা সবাই মাহরুম। আপনার পশু আপনাকে বলতে পারছে না যে আমার এখন পানি পিপাসা লাগছে, আমার এখন ক্ষুধা লাগছে, এগুলো কেউ বলতে পারে? তো এই জন্য এই পশুরা হচ্ছে মাহরুম। কাজেই যারা বলতে পারে না তারা সবাই মাহরুম। তা আল্লাহ বলেন তাদের সম্পদে অধিকার আছে সায়েলের এবং মাহরুমের। এভাবে যারা কবরে আসে তারাও মাহরুম। যারা কবরে আসে তারা আপনার আমার কাছে কিছু চাইতে পারছে না, তারাও মাহরুম। কাজে তাদেরকে আপনি দেন, তাদের জন্য 5 ওয়াক্ত নামাজের পরে কবর জিয়ারত করে দোয়া করেন, তারাও মাহরুম। এই মাহরুমের মধ্যে কত শ্রেণী আসলো দেখছেন? এই মাহরুম, এই মাহরুমের হক এটা আদায় করতে হবে। এবং বিশেষ করে এই কবরে যারা আছে, আমাদের মানে আলামে বারজাক, পর্দার আড়ালের জগতে আসে, এটা কবর বলেন বা যাই বলেন, পর্দার আড়ালের জগৎ বললে ভালো হয়, বারজাক। এই বারজাকের মধ্যে যারা আছে তারা মাহরুম। তাদের জন্য আপনি এখান থেকে পাঠান, কবর জিয়ারত করেন, তাদের জন্য দান খয়রাত করেন, তাদের জন্য দোয়া করেন, যা কিছু করেন, এটা আল্লাহ ইচ্ছা করলে তাদের আমলনামায় জমা করে দিতে পারবেন। যেহেতু মানুষ যখন মরে তখন আমলনামাটা গলায় থাকে, এইটা নিয়েই হাসরের ময়দানে মানুষ উঠবে।